তুমি যদি ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে বলবো এর আগে আমি যতগুলো কোর্স করিয়েছি তার সব থেকে গুরুত্বপূর্ণ কোর্স আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে 5-in-1 ব্যাচ, মানে এটা তোমাদের জন্য একদম হীরার খনির মতো। কি কি থাকছে একটু মন দিয়ে ভালো করে বোঝো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ফাউন্ডেশন, মানে তুমি অঙ্ক এখানে শিখতে পারবে, তুমি জানতে পারবে অঙ্ক কিভাবে সমাধান করতে হয়, ফুল কনসেপ্ট তুমি এখানে পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে। অল টাইপস, প্রত্যেকটি চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টাইপস রয়েছে যেগুলো জানলে খুব সহজেই তুমি কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটি চ্যাপ্টারের সেই গুরুত্বপূর্ণ টাইপস গুলো কিন্তু আমি এই ব্যাচে তোমাদেরকে শেখাবো। অ্যাডভান্স ম্যাথ, তুমি বর্তমানে শুধু সুবিদ্যাস করলেই যে তোমার উদ্ধার হয়ে যাবে মোটেও না। তুমি যদি অ্যাডভান্স ম্যাথ না শেখো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর এই অ্যাডভান্স ম্যাথ আমি এই একটা ব্যাচেই শেখাবো তোমাদেরকে, অ্যাডভান্স ম্যাথ, তাও আবার চ্যাপ্টার ধরে ধরে। প্র্যাকটিস, তোমরা জানোই প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, যত বেশি প্র্যাকটিস করবে তত অ্যাকুরেসির সঙ্গে তুমি অ্যান্সার করে আসতে পারবে, তত তুমি ফলাফল তোমার বেটার হবে। তো প্র্যাকটিস আমি এই ব্যাচে করাবো। সাজেশন, এইখানে থাকবে কিছু এমন অঙ্ক যেগুলো আমার পার্সোনালি আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে এই অঙ্কগুলো একটু গুরুত্ব বেশি দিয়ে দেখে যাবে, এইগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে। তো সেই সাজেশন সেট তোমাদেরকে এই একটা ব্যাচেই দেব। তার মানে 5-in-1 একটা ব্যাচে তুমি 5টি এমন এমন জিনিস পাচ্ছ যেটা করলে যথেষ্ট যথেষ্ট ডাব্লিউপি তে 100% প্রত্যেকটি টাইপ তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর শুধু এই ব্যাচটা ডাব্লিউপি কেপি তে কাজে দেবে তা না, তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, কারণ যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এটা কম্বাইন্ড সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে। কিন্তু হ্যাঁ, আমার ফোকাস ডাব্লিউপি কেপির জন্য একটু বেশি থাকে। আর এগুলো কি, তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড থাকবে, পিডিএফ তো থাকবেই। খুব কম পয়সায় মাত্র 399 টাকায় তোমাদেরকে এই পুরো ব্যাচটা দিচ্ছি। এর থেকে কমে করতে পারছি না, কারণ আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে শেখাবো। আর সামনে ভ্যাকেন্সি তো আসছে, 12,000 প্লাস ভ্যাকেন্সি তোমরা পাবেই। তো তুমি যদি এখন থেকে প্রস্তুত হয়ে যাও তাহলে কিন্তু, আর অঙ্ক তোমাকে এগিয়ে রাখবে, গ্যারেন্টি দিচ্ছি। অঙ্ক তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত শিখবে, তত তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে পরীক্ষাতে। তো ভালো ফলাফলের জন্য কিন্তু অঙ্ক তোমাকে শিখতেই হবে, জানতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। আর এই সমস্ত কিছু এই একটা ব্যাচে তোমাদেরকে করাবো। ফোন নাম্বার তোমরা সকলেই জানো, তবুও নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ঠিক আছে? আর আজকে আমি এমন 10টি অঙ্ক তোমাদের জন্য বেছে এনেছি যে 10টি অঙ্ক এর আগে পরীক্ষাতে এসেছে, এখনো দিচ্ছে, এবং আগামীতেও এই 10টি অঙ্ক তোমাদের পুরাতন হবে না, এগুলো দেবেই। এই ধরনের 10টি অঙ্ক কিন্তু আজকে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, একটি দ্রব্যের ধার্য মূল্য উৎপাদন খরচের চেয়ে 25% বেশি। একজন দোকানদার ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রি করার সময় ওজনে 10% কম দেন, তার প্রকৃত লাভ কত? খেয়াল করো, একে তো বেশি লিখে রাখছে, দিয়ে আমার দিকে লোভ দেখাচ্ছে ছাড়ে, তারপরে ওজনেও কম দিচ্ছে। কত জোচ্চোর বলো তো? কিন্তু করতে হবে, এই ধরনের অঙ্ক আমাদেরকে দিচ্ছে। তো ধরে নেব কি, একটা জিনিস 100 টাকা দাম, কেনা দাম 100 টাকা, এবার কি 50% বেশি লিখে রেখেছে, মানে 150 টাকা লিখে রেখেছে, ছাড় দিচ্ছে 20%। তো 150-র 20% হবে 10% 15, 20% 30 ছাড় দিচ্ছে, মানে 120 বিক্রি করছে। কিন্তু 100 টাকার মাল 120 টাকা বিক্রি করছে না, সে প্রকৃত ওজন থেকে 10% কম দিচ্ছে, মানে 100 টাকার মাল দিচ্ছে না, 90 টাকার মাল দিচ্ছে। সে 90 টাকার মাল 120 টাকায় দিচ্ছে, মানে 30 টাকা লাভ করছে। তাই আমি বলবো 90 টাকাতে লাভ করছে 30 টাকা, 100 টাকায় কত? 30 90 কাটলে 3, 100-কে 3 দিয়ে ভাগ করলে 33.3 হয়। অ্যান্সার হয় অপশন বি। বোঝা গিয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাব। একই স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড ব্যবধানে দুটি গুলি চালানো হলো। ওই স্থানের দিকে এগিয়ে আসা একটি ট্রেনের চালক 11 মিনিট পর দ্বিতীয় গুলির শব্দ শুনতে পেলেন। যদি শব্দের গতিবেগ 330 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টায়? কিচ্ছু না, বেশি ভাবনা চিন্তা করবে না, এখানে দুটি সময় দিয়েছে। তো এই সময় দুটির যে পার্থক্য 11 মিনিট 45 সেকেন্ড আর শুধু 11 মিনিট, এটার 45 সেকেন্ড পার্থক্য, এই 45 পার্থক্যটা উপরে, আর নিচে নতুন সময়টা 11 মিনিট। 11 মিনিট মানে 6 দিয়ে গুণ করলে 660 সেকেন্ড। মনে থাকবে, সময়ের পার্থক্য উপরে, নিচে নতুন সময় ইনটু গতিবেগ, বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। এটার সঙ্গে এটা কাটলে আমরা 2, তাহলে আমরা পাচ্ছি 45/2, এটা মিটার প্রতি সেকেন্ড পাচ্ছি, মিটার প্রতি সেকেন্ড, কিন্তু চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 18/5 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল।
5-এর সঙ্গে 45 কাটলে 9, আর এটার সঙ্গে এটা কাটলেও 9, টোটাল হচ্ছে 81। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। বাস, ট্রেনের গতিবেগ 81 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট, একটি পাত্রে 60 লিটার দুধ আছে, পাত্র থেকে 12 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। পুনরায় এই মিশ্রণ থেকে 12 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। পাত্রে এখন কত লিটার থাকবে? খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, বারবার আসে কিন্তু। তো এই ধরনের অঙ্ক কি করব? তুলে নিয়েছে 60 থেকে 12 তুলে নাও, তাহলে কত থাকে? 48। কতবার তুলে নিয়েছে? 2 বার, তাহলে 2/48 হবে উপরে। নিচে হবে টোটাল 60, কতবার? একবার কম। 2 বার হয়েছে পুরো ব্যাপারটা 2 বার, তাহলে একবার আমি লিখবো, একবার কম লিখতে হয় টোটালটা। বাস এটুকু করলেই অ্যান্সার। এটা 6 দিয়ে কাটলে 10, এটা 6 দিয়ে কাটলে 6 8, 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 হাতে 6 থাকবে, 8 4 32 আর 6 32 আর 6 38। নিচে 10 আছে, এক ঘর সরিয়ে দাও, 38.4, এটাই উত্তর, অপশন বি হবে উত্তর। তো উপরে 2 বার হবে, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই, মানে ওয়াই ধরো তুলে নিচ্ছে, তো আবার এক্স মাইনাস ওয়াই, আর নিচে হবে এক্স একবার। তো যতবার বলবে, যদি 2 বার হয় ঘটনাটা, তো উপরে 2 বার হবে, যতটা কমে যাচ্ছে সেটা, কিন্তু নিচে টোটালটা একবার হবে। হ্যাঁ, 3 বার হলে উপরে 3 বার হতো, নিচে 2 বার হতো। ওকে, চলো নেক্সট। 4 নম্বর কোশ্চেন, কোন আসল বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরে সুদ আসলে 9,800 টাকা হয়, ওই একই আসলের উপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই সুদ আসল থেকে, মানে সরল সুদ থেকে জটিল সুদ, এটা কিন্তু চাওয়া হয়ে থাকে। প্রথমটা সরল সুদে বলেছে, তো 1 বছরে 5%, তাহলে 5 বছরে কত পার্সেন্ট হবে? 5 বছরে 40%, সুদ হবে 40%। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 140%, কারণ 40% সুদ হলে টোটাল হয়ে যায় 140% সুদ আসল। এই 140% 9,800 টাকা, এটা বলা আছে, তাই না? তাহলে 100% কত? দেখো এইটাকে 9,800, একে 140 দিয়ে ভাগ করো 1%, 100 দিয়ে গুণ করো 100%, তাই না? চলো, একটা শূন্য একটা শূন্য কাটো, 14 দিয়ে 98 কাটে 7 হয়, মানে 70, তার মানে হচ্ছে 7,000, আসল হচ্ছে 7,000। এবার বলেছে 10% হারে 2 বছরের সুদ কত হবে? 2 বছর 10% 10% যদি হয়, তো সাকসেসিভ মেথডে কি হয়? 10 + 10, আর 10-এর 10% 1, তার মানে মোট 21% সুদ পাবে। তাহলে 7,000-এর 21% কত? 7,000 এর 21%, 21 ডিভাইডেড বাই 100, দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, 7 1 7, 7 2 14, একটি শূন্য, 1470 টাকা। অ্যান্সার হবে অপশন বি। আমি জানি না তোমরা এভাবে বুঝতে পারছো কিনা, কিন্তু সব থেকে ইজিয়েস্ট মেথড এটা, সব থেকে ইজিয়েস্ট মেথড। এবার তাও যদি তোমাদের মন না হয় ভরে, তাহলে টোটাল তো 7,000 টাকা আমরা আসল পেলাম, 2 বছরের জন্য বক্স মেথড করে নেবে, ঠিক আছে? এই 7,000-এর 10% এখানে বসাও, 7,000 10% 700, তো এটা হবে 700, 700 10% 70, তাহলে এটা হচ্ছে 1400, এটা হচ্ছে 70, টোটাল হবে 1470। বাস, এটাও করা যায়। আমি জানি না তোমাদের কোনটা সুবিধা মনে হয়, যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা করবে। চলো নেক্সট কোশ্চেন। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটা কাজ 8 দিনে শেষ করতে পারে, অন্যদিকে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা করতে পারে 10 দিনে, তাহলে 10 জন মহিলা একত্রে কত দিনে করতে পারবে? লোক বাড়াও, 8 দিনের কাজটা 1 দিনে করতে গেলে লোক 8 গুণ করে দাও, মানে 8 4 32 জন পুরুষ, 6 8 48 জন মহিলা, সমান সমান 10 দিনে করতে পারে। তো 1 দিনে করতে গেলে 10 দিয়ে 3 10 30 জন পুরুষ আর 70 জন মহিলা, 7 10 70 জন। বাস, এটা এদিকে নিয়ে এসে আমরা 2 জন পুরুষ পাবো, 48 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে হবে 22 জন মহিলা। এবার এই 2 জন 4 জন পুরুষ বলা আছে, তো 4 জন নিয়ে এসো। 4 জন পুরুষ মানে কত? 4 জন পুরুষ মানে হবে 44 জন মহিলা। তো 4 জন পুরুষের জায়গায় আমি 44 জন মহিলা লিখতে পারি। দেখো এখানে লেখা আছে 4 জন পুরুষ, এটা বাদ দাও, দিয়ে লিখো 44 জন মহিলা। এই 44 জন মহিলা, আর এখানে 6 জন মহিলা দেওয়া আছে, তাহলে 44 আর 6 50 জন মহিলা 8 দিনে করতে পারে, এটুকু তো বলা আছে। তাহলে আমরা বলতে পারি 50 জন মহিলা করতে পারে 8 দিনে। এখন চেয়েছে 10 জন মহিলা কত দিনে করতে পারবে, 10 জন মহিলা কত দিনে। তো এখানে 5 10, 5 ভাগের 1 ভাগ, তাহলে এখানে 5 গুণ হয়ে যাবে, মানে 40। মানে বলার বক্তব্য 8 আছে তো ইনটু, এখন তো লোক কম 10 জন, তাহলে সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে যাবে নিচে কম, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে 40, অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। 3 বছর আগে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 27 বছর, বর্তমানে স্বামী স্ত্রী এবং তার কন্যার গড় বয়স হচ্ছে 21 বছর, সন্তানটির বর্তমান বয়স কত? দেখো যখন 3 জনের বয়স গণনা করা হচ্ছে, 3 জনের, তখন গড় বলেছে 21, তার মানে টোটাল হচ্ছে 63।
আর যখন স্বামী স্ত্রী দুজন ছিল তখন গড় ছিল 27, তার মানে টোটাল ছিল 54। তাহলে 3 জন থেকে 2 জন বাদ দাও, 1 জন পড়ে থাকবে, সেটা হচ্ছে 9। সন্তানটির বর্তমান বয়স কত? আচ্ছা 3 বছর আগে 27 ছিল এবং 3 গড় সন্তান, সরি একটু মিস্টেক হয়ে গেছে, কই বাত নেই। আচ্ছা 3 বছর আগে স্বামী স্ত্রীর গড় ছিল 27, তাহলে এখন গড় 30 হয়ে যাবে। দুজনের 3 করে বেড়ে যাবে, বর্তমানে দুজনের 3 করে বেড়ে যাবে, মানে গড়ে 3 বেড়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে 30, ওকে। আর বর্তমানে স্বামী স্ত্রী, তাহলে বর্তমানে 3 জনের টোটাল কত হচ্ছে? বর্তমানে 3 জনের টোটাল 63, আর বর্তমানে 2 জনের টোটাল কত? 2 জনের টোটাল 60। তাহলে মেয়ের বয়স হচ্ছে 3 বছর। ঠিক আছে, 3 জন থেকে 2 জন বাদ দাও, 3 বছর মেয়ের বয়স পাবে, অপশন সি হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, প্রথম ব্যক্তি প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন, পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের চেয়ে 50 টাকা বেশি সঞ্চয় করেন, তাহলে দশমতম মাসে তার সঞ্চয়ের পরিমাণ কত হবে? দশমতম মাসে কত খরচ সঞ্চয় করবে? টোটাল নয় কিন্তু, টোটাল নয়, মানে যদি বলতো দ্বিতীয় মাসে কত, প্রথম মাসে 500 টাকা, দ্বিতীয় মাসে কত, দ্বিতীয় মাসে 50 টাকা বেশি মানে 550, তৃতীয় মাসে কত, তৃতীয় মাসে আরো 50 টাকা বেশি মানে 600। এইভাবে দশমতমতে কত হবে, 10 নম্বরে কত হবে সেটা বের করতে হবে। মানে শেষ পদটা চেয়েছে। শেষ পদ বের করার নিয়ম কি জানো? শেষ পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ মানে 500 প্লাস যতগুলো পদ আছে সেখান থেকে এক বিয়োগ ইনটু ডিফারেন্স। ঠিক আছে, এটা এক সেকেন্ড। প্রথম পদ এ, এন হচ্ছে যতগুলো পদ, আর ডি হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো প্রথম পদ তো 500 আমার জানা আছে, প্লাস এন মাইনাস 1, 10টি পদ, 10 থেকে 1 বিয়োগ করে দাও 9, এন মাইনাস 1 9 হবে, কারণ এন এর মান হচ্ছে কতগুলি পদ, তো এন এর তো 10টি পদ বলেছে, তো মানে 10 নম্বর মাস, 10 থেকে 1 বিয়োগ 9 ইন্টু ডিফারেন্স 50 করি, তাহলে আমরা পাবো 50 প্লাস 5 9 45 450, তার মানে টোটাল হবে 950। তাহলে দশমতম মাসে 950 টাকা সঞ্চয় হবে। ঠিক আছে, বাড়তে বাড়তে যাচ্ছে, তুমি করতে পারো 50 টাকা বাড়াতে বাড়াতে যাও, দেখবে 10 নম্বর মাসটাই হয়ে যাবে 950। ঠিক আছে, কিন্তু এভাবে আমরা করি না, আমরা এভাবে করি না, করার দরকার হয় না। ঠিক আছে, চলো নেক্সট 950 অ্যান্সার হবে, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে এ বি একটি যৌথ ব্যবসায় 3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, 6 মাস পরে সি ওই ব্যবসায় যোগ দেয় এবং বি এর সমপরিমাণ মূলধন বিনিয়োগ করে, বছরের শেষে অর্জিত 42,000 টাকা লাভের মধ্যে বি এবং সি এর লাভের পার্থক্য কত হবে? দেখো 3 জন আছে, এ বি আর সি। এ দেয় 3 ভাগ, বি দেয় 5 ভাগ, সিও 5 ভাগই দেয়, কিন্তু এটা 12 মাস খাটবে, বি এরটাও 12 মাস কেটেছে, কিন্তু সি এরটা মাত্র 6 মাস। কেন? কারণ ও 6 মাস পরে যোগ দিয়েছে। তাহলে কি হচ্ছে, এই 6 দিয়ে এই 12 কাটো 2, এই 12 কাটো 2, তার মানে এটা হবে তোমার 6, এটা হচ্ছে 5 2 10, আর এটা হবে 5। এই দুজনের মধ্যে টোটাল যদি দেখি আমরা, টোটাল হচ্ছে 21 ভাগ। 21 ভাগের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য 5 ভাগ, 5 ভাগ বের করতে হবে। 21 ভাগের মধ্যে 5 ভাগটা কত? তাহলে 42,000 কত? 21 ভাগে 5 ভাগ, 42,000 হবে 21 2 42 2,000, তার মানে 5 2 10,000 টাকা। তাহলে বি এবং সি এর মধ্যে পার্থক্য হবে 10,000 টাকা। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6,300 টাকা এ বি সি ডি মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি বি সি সি ডি অনুপাত দেওয়া আছে, বি কত টাকা পাবে দেখতে হবে। তো এই ধরনের অঙ্ক কি করে আমরা এইভাবে লিখি, এ বি সি ডি। এ বি বলা আছে 2 3, তাহলে এই পাশের ঘরে 3টাই বসে যাবে। বি সি বলা আছে 4 5, তো 5-এর ফাঁকা আছে, 4-এ ফাঁকা আছে, 4 বসবে। আর সি ডি বলা আছে 6 7, তো 6 ফাঁকা আছে, মানে এটা 6 বসে যাবে। বাস, এবার কি হবে, কাটো। তো এটা 3 দিয়ে কাটো, এটা 3 দিয়ে কাটো, এটা 3 দিয়ে কাটো, এটা 3 দিয়ে কাটলে আমরা 2 পাই। আর কাটা যাচ্ছে না, তো 2 4 8 8 2 16, এটা হবে 16, এটা 4 6 24, এটা 5 6 30, এটা হচ্ছে 35। বাস, টোটাল যোগ করো 24, এটাই 40 70 105। ঠিক আছে, 105 ভাগ, এর মধ্যে বি হচ্ছে 24 ভাগ, বি হচ্ছে 24 ভাগ, তাহলে 300 600 6,300-র মধ্যে কত? ঠিক আছে, একটু কাটাকাটি করি। ওকে, এটা তুমি কাটবে কত দিয়ে? 63 আছে, 21 দিয়ে কাটো। 21 দিয়ে কাটলে 5, এটা 21 দিয়ে কাটলে 21 3, তার মানে 300। আচ্ছা 5 দিয়ে এটা কেটে দাও 60, 24 6 কত হবে?
24 হচ্ছে 144, তার মানে 1440 টাকা। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, 24 মানে বি পাবে 1440 টাকা। চলো নেক্সট কোশ্চেন। একটা কোশ্চেন বলেছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 10 ঘন্টায় এবং বি নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খোলার পর দেখা গেল চৌবাচ্চার তলায় একটি লিক দেখা গেল, যার জন্য আরো 2 ঘন্টা বেশি সময় লেগেছে। তাহলে এই পূর্ণ করতে, লিক দ্বারা পূর্ণ করতে, পূর্ণ চৌবাচ্চা খালি করতে কত সময় লাগবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, বোঝো। আচ্ছা, এ 10 ঘন্টায় আর বি হচ্ছে 15 ঘন্টায়, তাহলে এ বি কত ঘন্টায় করবে টোটাল? এ বির নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ হয়ে যায়। তার মানে 10 আর 15 উপরে গুণ করে দাও, 10 আর 15 নিচে যোগ করে দাও। কাটাকাটি করলে 5 2 3, এটা 6 পাচ্ছি। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, 5 এর সঙ্গে এটা কাটলে 2, তো 6 ঘন্টা। এ বি একত্রে 6 ঘন্টায় করে। এবার খেয়াল করো, যখন 3 জনে মানে চৌবাচ্চারই যে নলটা জল বেরিয়ে যাচ্ছে সেটাও থাকলে 2 ঘন্টা বেশি লাগে। তার মানে এ বি তো থাকবে, প্লাস সি নলটা, 3টি নলই যখন চলবে তখন 2 ঘন্টা বেশি লাগে, মানে 8 ঘন্টা লাগে। কারণ এ বি তো 6 ঘন্টা জানি, এ বি 6 ঘন্টা, কিন্তু যখন 3 জন চলবে তখন এটা। এবার খেয়াল করো, এ বি কে একজন ধরে নাও, তাহলে এ বি আর সি একত্রে 8, এ বি 6, তাহলে সি কত? সি বের করার নিয়ম উপরে গুণ নিচে বিয়োগ, মনে থাকবে, উপরে গুণ নিচে বিয়োগ। 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, অ্যান্সার হবে 24 ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, আমি জানি এই ধরনের অঙ্ক আর আসেও, ঠিক আছে, এমন নয় যে আসে না, এই ধরনের অঙ্ক আসছে, তো এই ধরনের অঙ্ক করতে হবে। ওকে, এই যে ফাউন্ডেশন ব্যাচ তোমাদেরকে বললাম 5 in 1 ব্যাচ, তুমি ফাউন্ডেশন মানে অঙ্ক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, অল টাইপস পেয়ে যাবে, অ্যাডভান্স ম্যাথ পাবে, প্র্যাকটিস পাবে, সাজেশন পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ পাবে, সমস্ত কিছু। 10ই জুন শুরু হচ্ছে মাত্র 399 টাকায়। ফোন নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।